এই দেহভাণ্ডটা যদি কেউ বায়াত হয় বা কোনো মুর্শিদ পীর কাউকে বায়াত করে, তাহলে দেখবে যে মাথা হইতে পাতা পর্যন্ত আরবি অক্ষরে ঘেরা। এখন একদল বলতে পারে আরবি শ্রেষ্ঠ, আরবি ভাষার মধ্যে একজন শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছে। না বাবা, ঈসা আলাইহিস সালামের কথা তো আল্লাহ বলেছে সূরা আলে ইমরানের মধ্যে যে আমার ঈসা পুণ্যবান ব্যক্তিদের মধ্যে সে একজন। তাহলে ঈসা, মুসা, দাউদ, জবরুল তারাও কিন্তু আল্লাহর মনোনীত পছন্দের নবী ছিল। তারা কিন্তু শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন ছিল। তাই আমি এটি বলতে চাবো যে দেখেন, ইংলিশ ভাষাটাও আপনার দেহ মাঝে আছে, আরবি আছে, ফার্সি আছে এবং বাংলা পর্যন্ত আছে। তাহলে এত দিকে ঘাটাঘাটি করলে কি মাথা ধরবে? তাহলে আরবির মধ্যেই থাকি, যেহেতু বাংলাদেশে ইংরেজি, বাংলা এবং আরবি এই তিনটা শিক্ষাই মানুষে শিক্ষিত হয়। আর বিশেষ করে যারা বিদেশে যাবে, দেখা যায় চায়না ভাষা, দেখা যায় বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা শিখতে হয়। কিন্তু মূলত বাংলাদেশে শুধু কি যে বাংলা, ইংরেজি আর আরবি এই তিনটা শিক্ষা শিক্ষিত হয়। তো বিশেষ করে ইংরেজিটাও আছে মানবদেহে, তো ওটার দিকে আমরা যাই না। যেহেতু আমাদের ইসলাম সৌদি আরব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি। কিন্তু আমাদের মধ্যে ইংলিশ ভাষাও আছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।